বুঝেছো? যাবো আমি। আচ্ছা আচ্ছা কাকু, আমাকে নিয়ে যাবে গো তুমি যেখানে যাচ্ছ? আমার না তোমার সাথে খুব যেতে ইচ্ছে করছে। আমারও কাকু, নিয়ে চলো না। তাই? সে ভেবে দেখছি না, এবার হবে না, পরের বার নিয়ে যাবো। আমি যেখানে যাচ্ছি না সেই জায়গাটা যা জায়গা। আচ্ছা কাকু, তুমি বলো তো ওখানে কি কি আছে? সেখানে অনেক কিছু আছে, কি নেই? দারুণ জায়গা, বলে বোঝানো যাবে না। আরে বলো না কি কি আছে, ঠিক করে বলো তো। কি কি আছে বলতে, ওখানে বললাম যে কি কি নেই সেটা আগে ভাবতে হবে। ওখানে বড় বড় রাস্তা, এরকম চড়া চড়া রাস্তা, বুঝলি? আর রাস্তার ঠিক পাশে বড় বড় গাছ, থেকে লম্বা হবে, বিরাট গাছ, না হাসি না, আমার থেকে লম্বা, মোটা মোটা ডালপালাগুলো। তারপর সেই গাছে এরকম বড় বড় আপেল আর থোকা থোকা আঙুর কিশমিশ এসব লেগে রয়েছে। খাবে তো ওখানে? না কেন ওদের ওরকম ভুলভাল বলছিস? না, ভুল বলছি গো, দোকানে ওরা মাছে তো না পারতে দেয় না, বাড়িতে নিয়ে আসতে পারে লোক। কাকু তুমি দেখ কি আলতু ফালতু কথা বলছো। এই দেখিস বলে আলতু ফালতু হয়ে গেল। অমনি ওখানে গাছের ডালে ময়ূর বসে থাকে, কুকু করে ডাকে। হ্যাঁ, ময়ূর কুকু করে ডাকে। ওখানে আলাদা জায়গা, ভারী জায়গা। ময়ূর কুকু করে ডাকে। তারপর শোন, আচ্ছা ঠিক আছে বলো। তারপর কি, তারপর রাস্তায় এঁকে বেঁকে চলে গেছে, গিয়ে কিছুতে যাওয়ার পর একটা বিরাট বড় হয়ে যাবে চওড়া পাশে একটা প্যালেস। সেই পাথরের প্যালেস, প্যালেসটার সামনে এরকম সুন্দর করে সাজানো। তাও কি বলতো, তোর ওই ওটা হচ্ছে রাজবাড়ি, অনেক উঁচু রাজবাড়ি। রাজবাড়ির জানলাতে একটা অপূর্ব সুন্দরী রাজকন্যা বসে থাকে, বিরাট, মানে ঐশ্বর্য রায়ের থেকে ভালো দেখতে। হ্যাঁ, তার চুল একদম 3 তলা থেকে মাটিতে এসে পড়েছে। মানে র্যাপানজেল? র্যাপানজেল ওরা, হ্যাঁ, ওদের ওই আত্মীয় হয় ওরা, ওদের ওখানে। হাসি না, সিরিয়াসলি আছে, চুল ফুলেছে, লুটিয়ে পড়েছে। হ্যাঁ, মানে চোরেরা আর কি বেবে? আরে দাঁড়া না, কি একজন করে কি? যদি অত বড় চুল হয় তাহলে কি করে শ্যাম্পু করবে বললে? মাথা না, সেটাকে নিয়ে ভাবনা চিন্তা। আর চোরেরা কিভাবে তাহলে উঠে যাবে? না, চুলে দামি শ্যাম্পু করা থাকে, চুল ধরতে ভরকে পড়ে। এসে গেছিস? আরে বাবা বস না, একটু গল্প করছি, ঢের দেরি আছে। আরে না না, চল, যেতে যেতে অনেক সময় লাগবে তো। আর যদি রাস্তায় জ্যাম হয়? জ্যাম কি ওই রাস্তায় জ্যাম হয় না? অভিষেক, তোর ব্রাশ, সাবান সব ডান দিকের পকেটে দিয়ে দিলাম ব্যাগে। থ্যাংক ইউ। তুই কি লাকি রে অভি, বৌদি কি সুন্দর তোর ব্যাগটা পর্যন্ত গুছিয়ে দিচ্ছে। তোমরা কতজন যাচ্ছ? কতজন যাচ্ছে? 10 জন। মিশা তো যাচ্ছ, তোমার আর কোনো বান্ধবী যাচ্ছে না? মানে কোনো মেয়ে যাচ্ছে না? হ্যাঁ, আরো 2 জন যাচ্ছে, মানে মোট 7টা ছেলে আর 3টে মেয়ে। হোটেলে উঠছো তো তোমরা? না না, মুকুটমণিপুরে উঠবো। ওখানে আমার বাবার জানাশোনা একটা গেস্ট হাউস আছে। মেয়েরা মানে এতজন যে যাবে, থাকার ঠিক মতো জায়গা হবে? আসলে বৌদি, আমি তো কোনোদিন যাইনি, তো বাবা বলছিল যে 10 জন কেন, 20 জন গেলে ওখানে হেঁটে যাবে ঠিকঠাক। না, বৌদি বলতে চাইছে যে আমরা যেখানে গিয়ে থাকবো সেখানে পুরুষ বিভাগ এবং মহিলা বিভাগ কতটা দূরে থাকবেন, মানে যদি কাছাকাছিও থাকে তাহলে তাদের জানলা দরজা বিছানা এর মধ্যে পার্টিশন, কি তাই তো? আমি ঠিক বলছি কি? বৌদি কোনোদিনও অত ভেবে কথা বলে না। রেডি হয়ে নে। আমরা যেখানে যাচ্ছি সেখানে গরম পড়তে পারে, আর এমনি কিশমিশ বা
মাতাজি, কল্যাণ হোক। আয়, আমার কাছে বসায়। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। একটু জিরিয়ে নে। এত উতলা হচ্ছিস কেন? না মানে বুঝেছি, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে চাস তো? না, তা তা নয়। মায়ের কাছে এসেছিস, একটু শান্ত হয়ে বস। শান্ত হয়ে কি করে বসবো মা? আমার কথা যদি শোনেন। মায়ের কাছে এসেছিস, বিশ্বাস তো রাখতেই হবে। ভরসা যখন করেছিস তখন তো বিশ্বাস করতেই হবে মা। সত্যি সত্যি যে আমার অতটা বিশ্বাস আসছে না, সেটা উনি বুঝলেন কি করে? থট রিডিং নাকি? শোন রে মেয়ে, বাজারে নুন কিনতে গেলেও তো তোকে পয়সা দিতে হয়, হয় না? তার মানে এই ভগবানের দুনিয়ায় নিয়ম হচ্ছে কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। মা মা আমি কতটা পেতে চাস? 1 মণ না 5 সের? যতটা পেতে চাস তার দামটা তো তোকে ধরে দিতেই হবে মা। তাহলে আমি যা চাই তার মধ্যে কি কোনো দোষ, কোনো ভুল থেকে গেছে মাতাজি? আমার কি তাহলে? হবে রে, হবে, সব হবে। একটু সময় লাগবে। এই যে মানুষ জন্মায়, সে কি একদিনে? মাতৃগর্ভে তাকে 10 মাস অন্ধকারে বাস করতে হয়, তবে না সে পৃথিবীর আলো দেখে। ধৈর্য ধর, সব হবে। আমাকে তাহলে কি করতে হবে মা? আজ কৃষ্ণা ত্রয়োদশী, আগামী কৃষ্ণা ত্রয়োদশীতে আসবি, মায়ের কাছে বসি, দেখি কি করা যায়। বেশ মা, আমি না হয় কৃষ্ণা ত্রয়োদশীর দিনই আসবো। বেশি টাকা দিলে কি আর বেশি তাড়াতাড়ি কাজ হবে রে মা? সময় যখন হবে তখনই হবে, যখন হবার তখনই হবে। আমি খেলবো না এই বাজে খেলা। কেন দিব্যি খেলা? নিজে হেরে যাচ্ছিস বলে খেলবি না? না খেলবো না, যাও। না, এটা আমি এটাই খেলবই। আমি খেলবো না। না, এটা খেলতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক হোক, কে কার কথা মানা হবে? কিভাবে? তুমি একটা চোখের আইল্যাশ দাও, এই কি, কেন কি হবে? আইল্যাশ ফাইল্যাশ মজা হবে। না, কোনো মজা, ওই চোখ ফোক নিয়ে কোনো মজা ভালো লাগে না আমার। দেখবে? এই দেখো। কি করছিস? ছাড়ো তো। ওই দেখো, এ কি? এবার যে এটা ফু দিয়ে উড়াতে পারবে সে, তার মানে তার কথাটাই মানা। এ আবার মজার কি আছে? আমার খেলাটা খেলতে হবে, খেলতে হবে, খেলতে হবে। কি মজা, কি মজা। কি কি খেলা হবে? এটা ভাবো। কি হচ্ছে দুজনে? এই আমরা খেলছি, তুমি কি করছো? কিছু কি খেলা খেলবো বল? এইটাকে নিয়ে কিছু একটা খেলা যাক। কি করছো বলো তুমি? কিছু না, ওই একটু কি টেডিকে নিয়ে কি খেলবি? টেডিকে নিয়ে কি খেলবো? যা খেলা সেটাই খেলবো। কি খেলবি কি? মজা। এ আবার কিরকম মজা? এরকম মজা? বরং তুই একটা কাজ কর, এই চিমটা দিয়ে আমার মাথাটা একটু ব্রাশ করে দিত, দিব্যি আরাম হবে। আমি তাহলে এখন টেডি না, আমার ব্রাশ করে দাও। পারবো না, যাও। এই টেডি তুমি কি করছো? চুলটা দিয়ে। না, আমি ওই কি? আদাই একটু
ব্রহ্মতালুতে দিতে বলেছেন মাতাজি, তাই কার ব্রহ্মতালুতে দিতে বলেছে? আমার নয়। কি কি ব্রহ্মতালুতে দিচ্ছ তুমি? না ওই একটুখানি। কি একটুখানি কি? এই খবরদার! কি সব মাথায় দিয়ে দিল? মাথা ঠান্ডা করো মা। বৌমা শুয়ে পড়েছো নাকি? না বলুন, সবে তো মাত্র 10:30 বাজে এখন। না আসলে কয়েকটা কথা তোমাকে বলবো ভাবছিলাম। বলুন না। দেখো বৌমা, আমি জানি যে আমি যে কথাগুলো বলবো সেটা শুনতে তোমার ভালো লাগবে না, তবু আমি না বলে পারছি না। বলুন, আমি শুনছি। দেখো বৌমা, অংশু আজ আমাদের ছেড়ে চলে গেছে, সে তো অনেক দিন হয়ে গেল, তাই না? তা হঠাৎ এতদিন পর তুমি তার চলে যাওয়ার কারণটা জানার জন্য সবাইকে এভাবে খেপিয়ে তুলছো কেন? খেপিয়ে তুলছি মানে? মানেটা যে কি সেটা তো তুমি ভালোই বুঝতে পারছো। না, আমি বুঝতে পারছি না। আমি সত্যিই বুঝতে পারছি না। আমার ছেলে তো আর কোনোদিনই আমার কাছে ফিরে আসবে না। কিন্তু মা, সত্যিটা তো আমাকে জানতেই হবে। শোনো বৌমা, অসীম আমাদের বাড়িতে আসার পর থেকে আমি অনেক দিন বাদে আমার সংসারে একটু সাশ্রয়ের মুখ দেখতে পেয়েছি। সেটা কিন্তু আর থাকবে না যদি অসীম এখান থেকে চলে যায়। এতে আমার কিছুই বলার নেই। আমি জানি, আমি জানি আমার কথা তোমার কোনো সময়ই ভালো লাগে না। আসলে আমার দিকটা তুমি বা তোমার শ্বশুর কখনো ভেবে দেখোনি, কখনো না। তোমার শ্বশুর অত্যন্ত সাধারণ একটা চাকরি করতেন, সারাটা জীবন আমাকে টানাটানি করেই সংসার চালাতে হয়েছে। তারপর ছেলে, সেও একটা সাধারণ সরকারি চাকরিতে ঢুকল। এমন কিছু হাতি ঘোড়া মাইনে তো পেত না। তারপর যখন অনেক টাকার একটা চাকরি পেল, তখনই তো ভগবান সব কেড়ে নিলেন। যা ছিল তা নিয়ে শান্তিতে সংসার করার যোগ্যতা আপনার ছিল না কেন সেটা আপনিই জানেন। এত বেশি চাইতে গেলে শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায় না। আমি কি বলছি তুমি কি শুনছো আমার কথাগুলো? হ্যাঁ, শুনছি তো আমি। দেখো, এই বয়সে এসে আমি আর টাকার জন্য হাহুতাশ করতে চাই না, করতে পারবো না। তাই তোমাকে আমি অনুরোধ করছি মা, তুমি অন্তত এমন কিছু করো না যাতে অসীম কোনো অসুবিধায় পড়ে। আরে টিরেট, রেট মানে কি? ইঁদুর। ইঁদুর? কি ইঁদুর? হ্যাঁ, ক্যাট, CAT, ক্যাট। ক্যাট মানে বিল্লি। বিল্লি না, বিড়াল, বিড়াল। ক্যাট মানে বিড়াল। বাহ, তুই তো অনেক শিখে গেছিস দেখছি। দাদু, তুমি যে আমাকে বলেছি ইংরেজির ছড়ার বই কিনে দেবে।
ওহো হ্যাঁ একদম ভুলে গেছে। আমি তো আরো অনেক ইংরেজি জানি। তাই যে শোনাতে কি জানো? মাদার মানে আম্মি, গ্র্যান্ডফাদার মানে দাদাজি, দাদু, ফাদার মানে কি? ফাদার মানে হচ্ছে বাবা। ও আমার শিখে কোনো দরকার নেই। কেন? আপনার খালি মাদার আছে আর গ্র্যান্ডফাদার আছে, মানে তুমি আর আম্মি। আমার তো ফাদার নেই, সেটা শিখেও আমার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি পরে, ঠিক আছে তুমি অন্য পড়া পড়ো। There is a cat that eats rat. There is a cat that eats rat. আরে সাকিনা, কি? তোর বাবার কথা মনে পড়ে না? না তো, বাবু তো আমার জন্মের আগেই ব্যাস 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 মানে? চলে গেছে, চলে গেছে। মাকে জিজ্ঞেস করে দেখো। মালগার থেকে একটা দু কিছু সুপুরি টুপুরি কিছু একটা এনে দাও না। এই তো এখানেই আছে, নাও। কি গো তোমার হলো? কি বলো না? আমার জানো তোমার মনে হচ্ছে ওই বিমান ঐশীর ছোকরা সে আর ফিরবে না। কি অদ্ভুত কথা, ফিরবে না কেন? কয়েকদিনের জন্য ব্যাঙ্গালোর গেছে, রোজ এসটিডি করে ওখান থেকে সোনালীকে। ফিরবে না বলে দিলেই হলো। মেয়ে মানুষের বুদ্ধি কোনটা ব্যাঙ্গালোর থেকে করছে নাকি বাগুইহাটি থেকে করছে সেটা জানছো কি করে? আবার কি কথা? ওই রকমই কথা। হতে পারে না। খুব হতে পারে, দেখো গিয়ে তাই হচ্ছে। কলকাতায় বসে বসে ব্যাঙ্গালোর বলে ফোন করছে। অদ্ভুত, মানে এটা কি কারণে করবে বিমান? কেন আবার করবে? মজা করার জন্য করবে, স্রেফ মজা। বিমান কি পাগল এরকম একটা অদ্ভুত মজা করবে? তোমার মেয়েরা যে পৃথিবীটাকে চেনো না একদম, এর থেকে বোঝা যায়। কি আজে বাজে বকছো বলো তো তুমি? সিদ্ধি পিদ্ধি খেয়ে এসছো নাকি? আমার 14 পুরুষের ভাগ্য যে জিজ্ঞেস করনি আমি গাঁজা খেয়েছি কি। শোনো ফুকুমনি, তুমি এই দুনিয়ায় একটি অচল আধুনিক, বুঝেছো? এখানে এরকম সব হয়, তুই তো জানো না। দরকারই নেই আমার জানার। আমি শুধু জানি যে বিমানবাবু যেখানে গেছেন সেখান থেকে ফিরে আসবেন, এবং উনি ঠিকই ফিরে আসবেন। তোমার মনে যত কুৎসিত সন্দেহ সবসময় এই সব ব্যাপারে। সোনালী বিমানের সাথে বাড়াবাড়ি কিছু করেনি তো? কি গো তুমি নিজের বোনের সম্পর্কে এরকম? আশ্চর্য। কি আশ্চর্য, নিজের বোন বলেই তো চিন্তা করছি, অন্য কোনো মেয়ে তোমাকে হলে। আর চিন্তা করতে হবে না, ঢের হয়েছে। তোমায় কি কিছুই বলেনি? বলে তো না, বলেনি, আর আমি জানতে চাইবো না। ঠিক আছে ঠিক আছে, খ্যাঁক খ্যাঁক করার কি আছে? আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি, দেখো সোনালী যদি ওই বিমানের জন্য অপেক্ষা করে বসে থাকে না, তাহলে সারা জীবন ওকে অপেক্ষাই করতে হবে, বলে দিলাম। বাবা সত্যি এত কুটিল না তোমার মনটা? প্রত্যেকটা কথার মধ্যে একটা প্যাচ খুঁজে বার করবে কোথাও থেকে। এটা ছেলে কাজে গেছে ব্যাঙ্গালোরে, ফিরে আসবে কিছুদিন পরে। না সে নাকি ফিরবে না, সে নাকি অন্য জায়গা থেকে ফোন করে বলছে ব্যাঙ্গালোর। মানে এত প্যাচ কিসের আমি তো বুঝতে পারছি না। আমি জানি সে ফিরে আসবে, কি মানে অদ্ভুত কথা বলে দিলে। হ্যাঁ, যে মিথ্যা কথা বলে নাকি ব্যাঙ্গালোর গেছে। একটু ভেবে বলা উচিত ছিল তোমার কথাটা।